দেখুন এটা হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স প্রিপেয়ারনেস নিয়ে আমাকে আবার নতুন করে বলার কিছু নেই। ভারত কেন দেখেছে, 140 কোটি তো নিশ্চিতভাবে দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। L-70 গান থেকে তনুষ্কা, শিল্কা এবং বিভিন্ন S-400, এখন তো একটা ক্লাস 7-এর ছেলেও বলে, আর্লি ওয়ার্নিং সিস্টেম, আওয়াক্সের, এই আমি এটাকে বলিনি, না সরালে আমি আমার মন মানে আমার হয়ে যাচ্ছে। তো যে যে জিনিসগুলোকে দেখানো হচ্ছে স্ক্রিনে, সেগুলো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে ইন্ডিয়ান আর্মির পার্ট। এবং আমরা জানি আজকে এয়ার ডিফেন্স সিস্টেম কীরকমভাবে কাজ করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষে ভেদ করতে পারিনি। পাকিস্তান বারবার চেষ্টা করেছে এবং আমাদের এক্সপেরিমেন্ট করেছে। কি এক্সপেরিমেন্ট করেছে? এই তুরস্কর যে ড্রোন, সস্তা ড্রোন, সোনগা ড্রোনের পঙ্গপাল আমরা যেটা বারবার বলি, বারবার পাঠিয়ে চেষ্টা করেছে যে ভারতের যে এয়ার ডিফেন্স কোনখানে কার মধ্যে দিয়ে ওটা ঢোকানো যায়, কার মধ্যে দিয়ে ঢোকানো যায়, বারবার চেষ্টা করেছে। এবং প্রথম দিন থেকে, যেদিন 7 তারিখের পরে হলো, তারপরে 8 তারিখ ভোরবেলার থেকে, ভোর রাত থেকে চেষ্টা করেছে। গতকাল অবধি চেষ্টাই করেছে, পারিনি। তাদের মিসাইল মেনে আমরা নামিয়ে দিয়েছি, তাদের এই বিভিন্ন ড্রোন নামিয়ে দিয়েছি, তাদের TB2 বাখতিয়ার যে হাই এন্ড তুরস্কর ড্রোন, সেটা আমরা ভেঙে নামিয়ে দিয়েছি। তো এইভাবে দেখতে গেলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এখন ইন্দিরা, এটাকে পড়ানো হবে পুরো বিশ্বে। ওয়েস্ট পয়েন্ট থেকে নিয়ে, ক্যাম্বারলি থেকে নিয়ে গিয়ে, আমি অস্ট্রেলিয়ার কথা বললাম, আমি ওয়েস্ট পয়েন্টের কথা বললাম, আমি ইউনাইটেড কিংডমের কথা বললাম, আমি ইসরায়েলের কথা বললাম। ভারতের নিউ ওয়ার ডক্টরিন যে ভারত দেখিয়েছে গত 4 দিন, এটা একটা নতুন চ্যাপ্টার ইন হিস্ট্রি হবে। ঠিক আছে, আমার নেক্সট স্লাইড। ঠিক আছে, আমরা এটা যাই ছবির, আপনি ছবি দেখাতে চান, আমি দর্শকদের বলতে থাকি। এই যে বিভিন্ন ড্রোন, এই ড্রোনের কথা বলছিলাম, এয়ার ডিফেন্স সিস্টেমে যে ড্রোনকে আমরা মেরে গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এই ড্রোনগুলো খুব সস্তা ড্রোন, যেগুলো এই চেচনিয়া অথবা সিরিয়ায় যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধে এগুলো ইউজ হয়েছে। এগুলো যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, এই ড্রোন ওই একই কোম্পানি যেটা আমি বললাম, সোনগার্ড, এর কোম্পানির নাম হচ্ছে আসিসগার্ড কোম্পানি, সোনগার্ড ড্রোন। এই বিভিন্ন দেখছেন, এই যে ধ্বংসস্তূপ পড়ে আছে, ড্রোনের বিভিন্ন পার্টস পড়ে আছে, তার ফিউজ বক্স পড়ে আছে, তার উইংস পড়ে আছে, তার মেন সার্কিট পড়ে আছে। এই বিভিন্ন যে এই ড্রোনের বিভিন্ন আপনি কি বলে পার্টসগুলো দেখছেন। এবং এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা 10th মে, মানে যেই দিন ওই সিজফায়ারটা করবে বলে পাকিস্তান রাজি হয়েছিল, তারপরে এটা পাওয়া গেল, মানে এটা 10 তারিখের। আমি 10 তারিখের ঘটনা দিয়ে, শুধু 10 তারিখে স্ক্রিনটা সরাবে না, বা স্ক্রিনটা সরিয়ে না, স্ক্রিনটা রাখো। 10 তারিখে যখন এরা এই বেঈমান পাকিস্তান, এই যাদের রক্তে, ওই একজন ভদ্রলোক আমার বলেছে যে পাকিস্তান বিশ্বে নাম্বার 2 সল্ট প্রডিউসিং, ও বলছেন, উনি নিজের পাকিস্তানি, হ্যাঁ, উনি বলছেন আমরা বিশ্বে নুন তৈরি করে নাম্বার 2, কিন্তু আমরা বিশ্বের নাম্বার 1 হচ্ছে নমক হারামিতে। কারণ আমরা নিজেরাই বলছে, আমরা বলছি না, ভারতবর্ষে বলছি না, নিজেরাই বলছে আমরা নমক হারাম, যার খাই সেই প্লেটই ফুটো করি। এবং 10 তারিখ যখন সিজ ফায়ার বিকেলে কথা হয়ে গেল, ভোর ঠিক 1.5 ঘন্টার গ্যারেন্টি থাকলো না, কারণ ওরা চীনের মাল ইউজ করে, 1-1.5 ঘন্টা ওদের গ্যারেন্টি থাকে। ঠিক 1.5 ঘন্টার মধ্যে ওদের এই শ্রীনগর লাইন অফ কন্ট্রোল, জম্মুর আশেপাশে এবং আপ টু জয়সলমের, এবং সেখান থেকে আমাদের কাছ মানে গুজরাট, এই পুরো সেক্টর আইবি লাইন অফ কন্ট্রোলে ওরা কন্টিনিউয়াস পাঠাতে থাকলো কি ড্রোনের পঙ্গপাল, যা পুরো ওখানে সেদিন ওমর আবদুল্লাহ বলছে পুরো শ্রীনগর আকাশ লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে? এই একটু আগে যেটা আমরা L-70 গান দেখালাম, প্রত্যেকটা ধরুন 50-60টা ড্রোন একসঙ্গে আপনার জায়গা আছে, প্রত্যেকটা ড্রোনের মধ্যে কোনোটার মধ্যে 5 কিলো, কোনো 25 কিলো, কোনোটা 30 কিলো, এর মধ্যে TNT আছে। যে বাড়ির ওপর পড়বে, এটা লয়টারিং অ্যামিনেশন, যে বাড়ির ওপর পড়বে সেই বাড়িটা ধ্বংস করে দেবে। এই L-70 এবং বিভিন্ন এই শিল্কা, তনুষ্কা, এই বিভিন্ন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এগুলো S-400 ইউজ করে না। আমি এখানে বলি, অনেকে লুজ কমেন্ট করে বলছে বিভিন্ন টেলিভিশনেও যে S-400 না, এগুলোর জন্য S-400 ইউজ হয় না। S-400 ইউজ হয় অ্যান্টি এয়ারক্রাফট অথবা লো লাইং এয়ারক্রাফট অথবা মিসাইল
অথবা এনি আনম্যান্ড এরিয়াল যেটা ড্রোন নাও হতে পারে, সেই জন্য S-400 ইউজ করে, যেটা ধ্বংস অনেক বেশি করবে। এই সাধারণ এই মানে সস্তা যে ড্রোনগুলো আছে সেটার আমরা ইউজ করি হচ্ছে এই L-70 তনুষ্কা শিল্কা, এইগুলোর আপনারা ধ্বংসস্তূপ দেখতে। তখন এই 10 তারিখ রাত্রিরে আমরা দেখলাম ইন্দিরা, তারপর কি হলো ওই ভোর রাত্রিরে আমি আবার বললাম 1:40 একদম ভোর রাত্রিরে আমরা যাব, এবং কি এমন ঘটলো ভোর রাতে যে যার জন্য পাকিস্তান একেবারে পায়ে পড়ে গেল, জাস্ট বেঁচে গেছে পাকিস্তান। যদি না থামতো, যদি ট্রাম্পের পায়ে না পড়তো পাকিস্তান, জাস্ট পাকিস্তান আর থাকতো না। কি এমন ঘটেছিল সেটা এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কর্নেল চৌধুরী, কি এমন ঘটেছিল? এই ছবিটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কিভাবে রীতিমতো সেজে গুজে প্রস্তুত। দেখুন, সেই রাত্রিরে তো আমরা অলরেডি আপনারা বারবার বিভিন্ন জায়গায় শুনেছেন, ওটা আমি আর রিপিট করতে চাই না, যে 11টা এয়ারফোর্স বেস মেরে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং ছবি দেখেছি আমরা, প্রত্যেকটা ছবি দেখেছি কি অবস্থা ছিল ইন্দিরা ওই এয়ারফোর্স বেসগুলো। আমরা ইতিমধ্যে ডিজিএমও এবং ডিজি এয়ার অপারেশন এবং ডিজি নেভাল অপারেশন, ও ডাইরেক্টর জেনারেল নেভাল অপারেশন, ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন অলরেডি দেখিয়েছে। আজকে আবার আড়াইটের পর প্রেস মিটিং আছে, আমরা আরো জানতে পারবো। আরো আমি বলছি দিন যত এগোবে আমরা জানবো এক্স্যাক্টলি কি কি হয়েছে। কিন্তু আমি ওই ইন্দিরা, আপনি যেটা জিজ্ঞেস করলেন 10 তারিখ ভোর রাত্রি কি হলো, আমি বললাম 1:40 একটা আঘাত হলো। 3টে জায়গায় মিলিয়ে 3টে জায়গায় এই পাকিস্তানকে হাঁটু করে বসতে হলো। কোন কোন জায়গায়? একটা নূর খান, একটা রাওয়ালপিন্ডি, একটা যে কিডনি হিলস, এই হিলসের কথা বলা হচ্ছে, এবং একটা হচ্ছে সারগোদা এয়ারফোর্স বেস। এই 3টে জায়গা, রাওয়ালপিন্ডি তো আমি জায়গার নাম বললাম, এই 3টে জায়গা পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল। এই কিডনি হিলস যার কথা আমরা বারবার বলছি, যেটা সারগোদা এয়ারফোর্স বেসের একদম গায়ে লাগানো, 1:40 সময়, 1:40 রাত্রিরে আমরা আসবো, সেই জায়গাটাতে আসবো, কিন্তু তার আগে আমরা এই শিপগুলো সম্পর্কে শিপগুলো তো পরে, এই ঘটনাটা পুরো না ঘটলে তো শিপের আসা যাবে না। তো 1:40 সময় যে স্টক পাইল, ওখানে যে জিগির দিয়ে পাকিস্তান আমাদের ভয় দেখায়, আমাদের পাকিস্তান ভয় দেখায় কি নিয়ে? 2, একটা জঙ্গি, আর একটা দেখায় হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়ার বম আছে। সো নিউক্লিয়ার নিয়ে আমাদের ভয় দেখায়। তো যেখানে নিউক্লিয়ারের স্টক পাইল থাকে, পাকিস্তানের নিউক্লিয়ার স্টক পাইল, সেই জায়গাটা আমরা কিন্তু হিট করেছি। আমি শুধু আমি ওখানে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো আছে পাকিস্তানের এই কিডনি হিলসের মাটির অনেক তলায়। সারগোদায় আছে, সারগোদার পাশে আমরা দেখেছি রাওয়ালপিন্ডির পাশে আমরা দেখেছি নূর খান। এই 3টে জায়গায় যে অ্যাটাকটা হলো, অলরেডি ডিজিএমও এটা সামনে এনেছে। কেন করেছে সেটা আমরা হয়তো পরে জানবো। আমাদের কাছে যে খবর সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। ওই